Hey! Most greetings, guys. Hope you're doing amazing, living life like anything, and enjoying life like hell, man. Enjoying life, rejoice with fun and everything, and going with your life very smooth. RG Corano, yeah, man. Wi-Fi বেরিয়ে আসে একেবারে সঞ্জয়ের ফাঁসি হচ্ছে না কেন তাদের সবাই খুব দুঃখিত হয়ে আছে। আরে সারা সঞ্জয়ের ফাঁসি হচ্ছে না কেন তাদের সবাই খুব দুঃখিত হয়ে আছে। দিদি বলেছেন যে রাজ্য পুলিশের হাতে তদন্তের ভার থাকলে উনি ফাঁসি করে দিতেন। অ্যামেজিং দিদি, শুনতে পাচ্ছেন? হেভি দিয়েছেন আপনি। আপনার ভুয়ো চাকরি করে দিতে পারেন, আপনি ক্ষমতা বলে, আপনি এবং আপনার জনগণ এটা জানা ছিল। ফাঁসি যে করে দিতে পারেন, ভুয়ো চাকরি করিয়ে দেওয়া, বালবাঞ্চোরদের ভালো পোস্ট পাইয়ে দেওয়া, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র এরকম মানে দুরম্বরী লোককে হাই জায়গায় তুলে নিয়ে গিয়ে রাজ্য চালানোয় আপনি যে এক্সপার্ট তা আমরা জানি, কিন্তু ফাঁসি করিয়ে দেওয়া ভাই আমি তো চাকরি করে দেবো ভাই, তোকে হাই পোস্টে তুলে দেবো ভাই, তোকে আমি বাড়িতে কালো টাকা ভরিয়ে দেবো, দেওয়াল ফুললে যেখানে ফু দিবি টাকা বেরিয়ে আসবে, তোকে লাল করে দেবো, কয়লা দিয়ে কালো করে দেবো, গরু দিয়ে সাদা কালো করে দেবো, মালামাল কর দুঙ্গা। ইন্টারেস্টিং, আমাদের রাজ্যে এখন হায়েস্ট অথরিটি মানুষকে মালামাল করে দিতে পারে, আবার কারো ফাঁসিও করে দিতে পারে। সালা কি ক্ষমতা বাড়া! এই না হলে ক্ষমতা, এই না হলে পাওয়ার। Very powerful, man. I must admit, Didi is fucking powerful. The ruling party and government is fucking powerful in this state. They can put anyone at high. বালবাঞ্চুতকে শিক্ষামন্ত্রী, দীক্ষামন্ত্রী, ভিক্ষামন্ত্রী, এইসব নানান রকম কারামন্ত্রী, এক বাঞ্চুত কারামন্ত্রী হয়ে আছে। সে মারা কদিন আগে বলেছে বোম মেরে দেবে, প্রকাশ থেকে বোম মেরে দেবে, বলার পর তাকে অ্যারেস্ট করেনি। সে তো কারামন্ত্রী, এক্স কারামন্ত্রী বলে কথা। আইন শৃঙ্খলা বলে এখানে কিছু নেই। এবং সব থেকে মজার জিনিস যে এই মুহূর্তে বাংলা প্রচণ্ড আনকালচার্ড, অশিক্ষিত একটি জাতি, এবং সেখানকার প্রশাসন প্রচণ্ড আনকালচার্ড, অশিক্ষিত এবং ডেফিনিশনলেস। কার কি রোল সেটাই এখানে লোকে জানে না। মিনিমাম লজিক নেই এখানে। সংস্কৃতি দূরের কথা, আইন ফাইন দূরের কথা ভাই, মিনিমাম ডেফিনিশন, হু ইজ ডুইং হোয়াট, কার রেঞ্জ কত দূর, সবাই বুঝেছে যে জীবনে উন্নতি মানে হচ্ছে এনি হাউ টাকা আর পাওয়ার থাকা, আর নিজের পেরিফেরি তৈরি করে সেখানে বেঁচে থেকে লোয়ার জায়গায় লাথানো, আর ওপরে যারা আছে তাদের পথ চাটা। এই জিনিস সবার হৃদয়ে, মস্তিষ্কে, পদে গুদে বাড়ায়, সর্বত্র খোদিত হয়ে গেছি ট্যাটু হয়ে। এই হচ্ছে এখনকার অবস্থা। মজা হচ্ছে যে গোটা রাজ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করতে পারেনি, প্রশাসনিক ব্যর্থতাকে বুঝে বুঝে প্রশাসনিক ব্যর্থতা বলে চেঁচাতে পারেনি, তারা এখন ফাঁসি বলে চেঁচাচ্ছে। কারণ সঞ্জয় রায় একটা সফট টার্গেট, তোমার আমার থেকে, নর্মাল থেকে সোসাইটিতে তার এখন পজিশন খুব খারাপ, তাকে সবাই মিলে লাথানো যায়। গণতন্ত্রে যদি যে কোনো অপরাধে কারো মানে যে কোনো কারণে ফাঁসি হয়, সে প্রাণ ভিক্ষা করে উচ্চতম ডেজিগনেটেড লোকের কাছে, পিএম, সিএম, রাষ্ট্রপতি এসবের কাছে। মানে হাই ডেজিগনেশনে একজন যখন বলে থাকে, সে কারো প্রাণ দেয়। মানে কেউ ফেঁসে গেছে, সে ডেজিগনেশন দিয়ে তাকে প্রাণ দান করে, প্রাণের একটা ভ্যালু আছে সেই বুঝে। কোনো মুখ্যমন্ত্রী এবং হাই ডেজিগনেশনে দাঁড়িয়ে বলছে কারো ফাঁসি করে দেবে, সেটা কোন ধরনের মন্ত্রিত্ব, কোন ধরনের ডেজিগনেশন, কোন ধরনের মানবতা, আর কোন ধরনের ডেমোক্রেসি, বা এই জনগণের সাথে শাসকের বা কি যেন বলে প্রশাসন হাই ডেজিগনেশনের কোন ধরনের সম্পর্ককে ডিফাইন করে,
It's hard, it's very tough to imagine, man. যেখানে একজন পদাধিকারী উচ্চ পদাধিকারী এসে বলছে আমি একটা মানুষকে মেরে দেব, আমি ফাঁসি করিয়ে দেব। ইয়েস সালা, ফাঁসি গেছে, বাংলা ফাঁসি গেছে বাড়া, সঞ্জয়ের ফাঁসি যেতে হবে না, এই গণতন্ত্র ফাঁসি গেছে, এখানে শুভবুদ্ধি ফাঁসি গেছে, এখানে মুখ্যমন্ত্রী পদ ফাঁসি গেছে, এখানে এই একজন ছাত্র স্টুডেন্ট অফ এ ভার্সিটি তার পদ ফাঁসি গেছে, তার ডেজিগনেশন। এখানে তোমার আমার নাগরিকের দায়িত্ব ফাঁসি গেছে, প্রশাসনিক দায়িত্ব ফাঁসি গেছে, পুলিশ ফাঁসি গেছে বাড়া, সব ফাঁসি গেছে, কোর্ট ফাঁসি গেছে, সংবাদ মাধ্যম ফাঁসি গেছে। আর সঞ্জয়কে ফাঁসি দিয়ে কি করবি তোরা বোকাচোদা, বালবাঞ্চুদ বোকাচোদা, এই বোকাচোদা শাসন ব্যবস্থা বোকাচোদা, সরকার বোকাচোদা, পুলিশ বোকাচোদা, মন্ত্রিত্ব বোকাচোদা, আদালত সব সালা বোকাচোদা। দায়িত্ব নিয়ে বলছি বাড়া, আদালত অর্ডারের জন্য জেলে ঢোকা বাড়া, তোরা বোকাচোদা, পরিষ্কার দেখা যাচ্ছে। সিবিআই বোকাচোদা, রাজ্য পুলিশ বোকাচোদা, সব সালা বোকাচোদা। এবং তোরা এই বোকাচোদা পিঠা করে যাবি, এটাই তোদের একমাত্র কাজ, তোরা তাই করতে শিখেছিস। তোদের শিক্ষা ব্যবস্থা বোকাচোদা, তোদের প্রশাসনিক ব্যবস্থা বোকাচোদা, উইচ ইজ তোদের সামাজিক অবস্থা বোকাচোদা। তোরা সব কটা রেজিস্টার্ড বোকাচোদা, আধার কার্ডে লিখে দে তোরা সালা হাতের ছাপের পাশে বোকাচোদা ব্র্যান্ড, তোরা ব্র্যান্ডেড বোকাচোদা বাড়া সালা। ঢ্যাম নামের একটা লিমিট আছে রে ভাই, ঢ্যাম নামে বোকাচোদামি একটা লিমিট আছে। ইউ পিপল হ্যাভ well overgone the limit সালা। আরে দাঁড়া জানি, এই বোকাচোদামিটা কি, সব বোকাচোদা তাকিয়ে আছে অন্য বোকাচোদার দিকে, কারো কোনো লজিক কাজ করছে না, লজিক কাজ করেও করছে না। শুরু থেকে সবাই দেখছে যে খুনকে সুইসাইড বলে চালানোর চেষ্টা, বডি নিয়ে তাড়াতাড়ি দাহ করার চেষ্টা এবং করে দেওয়া, এবং এইসব ফরেন্সিকে কাজ না করা, পোস্টমর্টেম না করা, থানার গুপিগিরি করা, এসব লোকে ফিস ফিস করে বলছে, নিজে নিজে ঘরে এসে বলছে, আর রাস্তায় গিয়ে পথ দুলিয়ে কি বলছে, আমরা করবো জয়, আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন। বোকাচোদা জয় তোমাদের পোঁদে ঢুকেছে গোস্বামী হয়ে। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আরে বোকাচোদা বল, প্রশাসনিক ব্যর্থতায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই, না হলে অনশন করছি, না হলে রাস্তা অবরোধ করছি, এসব টাইপের কোনো বোল্ড স্টেটমেন্ট আছে বোকাচোদা তোদের? সবাই তাকিয়েছে জুনিয়র ডাক্তাররা কি করছে। ওরে বাঞ্চ, জুনিয়র ডাক্তাররা পুরো সমাজ না, তুই সমাজের পার্ট। হয় জুনিয়র ডাক্তার কি করছে, নয় বিজেপি চোদা কি করছে, নয় বামফ্রন্ট চোদা কি করছে, তাই দেখছে কর্নার বসে বসে আর পথ দুলিয়ে গিয়ে আমরা করবো জয়। মেয়েরা রাস্তা দখল করে, ওরে বোকাচুদি, মেয়েরা রাস্তা দখল করে তোরা কি ছিঁড়ে নিয়েছিস ভাই? ন্যাকামি হচ্ছে এটা, 5 মাস ধরে তোমরা ন্যাকামি করছো বাঞ্চদ। প্রশাসনিক ব্যর্থতা বলে তোমরা চেহারাতে পারো না। তোমরা এখানে সুস্থতা আশা করো, নিজেদের সিকিউরিটি আশা করো, রাস্তা দখল করে তোমরা মনে করো সিকিউরিটি আশা করবে তোমরা জীবনে, এই প্রশাসন তোমাদের সিকিউর করবে। প্রতিবাদ করার জন্য আসফাগুলা দাঁড়িয়ে আগে 30টা পুলিশ পাঠিয়ে বাঞ্চদ দৌড় তুলে নিয়ে যাচ্ছ তোমরা। রাজ্য পুলিশ এই তোমাদের লজ্জা করে না, করে না? সবাই ওপেনলি দেখতে পাচ্ছ কি হচ্ছে এখানে, আর বসে বসে সবাই পদে আঙুল ঢুকে ফাঁসলাও পাচ্ছ। কার পদে আঙুল ঢুকেছো, নিজের না রাজ্যের? না রাজ্য তোমার পদে বন্দুকের নল ঢুকেছে, ভয়ের চোটে কুতকুত করছো তাই তুমি? সবাই তো ইনসিকিউর পড়া এখানে, সত্যি কথা তোর বলবি কি করে? তোদের সিকিউরিটি নেই, তোরা ভয়ার্থ পিপল শব্দ করতে পারে, তখন তারা বসে ওই ফলস বিজ্ঞাপন দেওয়া
আন্দোলন দেখে বসে বসে, সবাই সালা কনফিউজড। জুনিয়র ডাক্তাররা আজ অনশন করছে, কাল করে না, আজ অমুকের পদত্যাগ চায়, তার কাল তমুকের পদত্যাগ চায়, সিএম এর সামনে গিয়ে প্যান্ট খুলে যায়, মিনমিন করে। সেখানে কেউ সত্যি কথা বলে তাকে ধরে ধমকায়, তাকে ধরে বলে যে এদেরকে ডাক্তার হিসেবে বর্জন করো, কুণাল বোকাচোদা। হ্যাঁ, শিল্পীদের বর্জন করো, ডাক্তারের বর্জন করো। তোদের তো সারাক্ষণ ভয় দেখাচ্ছে, ওরে ভীত মানব, ওরে ভীত কুতকুতে কেঁচো নাগরিক, তোদেরকে মুরগির মতো পুষে ওপাশ থেকে রোজ পোদে হলুদ গুজ্জে বোঝ, তোদেরকে পাঁঠার মতো পুষে রোজ পোদের গরম শিক ঢোকাচ্ছে। বুঝতে পারছিস তোদের অবস্থাটা? ইউ দ্য সিটিজেন্স, তোরা মুরগি পাঠা এখানে পোষা, রাজ্য প্রশাসনের সরকারের পোষা মুরগি পাঠা তোরা। তোদের নিয়ে পোল্ট্রি খুলেছে, তোদের নাম যাই হোক, এই যে রাজ্য সরকার তোদের নিয়ে পোল্ট্রি খুলেছে, তোদের দানা পানি দেয় বলে তোরা বিশ্বাস করিস, আর তোদের নিয়ে রোজ পোদে হলুদ গজে, লোহার শিক গজে, আর অল্প অল্প খেতে দেয়। তোরা মনে করিস এরা তোদের খেতে দিচ্ছে, সিকিউরিটি দিচ্ছে? তোরা ভীত বাড়া, ভীত বোকাচোদা, শুয়োর শালা তোরা। শুয়োর মুরগি পাঠা তারাও তোদের থেকে সিকিউরিটিতে থাকে। তোরা 1000% ইনসিকিউর গাদা গরু ছাগল। গাদা গরু ছাগলকে অপমান করা হয় তোদেরকে গাদা গরু ছাগল বললে। তোরা পৃথিবীতে ডেজিগনেশন ছাড়া কিছু দেখতে পাচ্ছিস না, এবং নিজের পেরিফেরিতে ফুর্তি মারার একমাত্র চেষ্টা করছিস। তোদের কোনো মানবতা নেই, সিট দ্বারা ফিট দ্বারা দূরে বাঞ্চত খানকির ছেলে। কিসের সিট দ্বারা দেখাচ্ছিস তোরা? পুলিশকে গিয়ে সিট দ্বারা দেখাচ্ছিস, নাটক করছিস বাড়া, নাটক হচ্ছে। ছোট লোক কোথাকার, চিন্তাহীন, বুদ্ধিহীন, ডিরেকশনহীন। শব্দ করবি কি তোরা, বক্তব্য কি রাখবি? চারিদিকে তাকিয়ে ভয় কুতকুত করছিস। আর এই যে মিডিয়া, বাঞ্চত মিডিয়া শালা, তারা বসে কি হচ্ছে, ওই ওই বোকাচোদাটা সুমন, সে এখন বসে বসে কোর্টের রায় পড়ছে, কে কি করেছে আর কে কি বলেছে এই বলে সেকেন্ডারি ইনফরমেশন নিয়ে চিল্লানো, গা গরম করা, ঘর গরম করা, দিনের শেষে পোদে ডিম গুঁজে ঘুমানো শালা। এই তো তোদের কাজ রে, এই তো তোদের প্রফেশন। সবাই সব করছো বাড়া, রাজনীতিক রাজনীতি করছে, মিডিয়া মিডিয়াগিরি করছে, খ্যামটা খ্যামটা রাখছে, খানকি খানকিগিরি করছে বাড়া। কি করছে? লোকে কি বললো, জুনিয়র ডাক্তাররা আজকে কি করলো, কালকে ওখানে অনশন বলেছিল, তোরা খবর দেখেছে? আরে স্যার তোর অ্যাকশনের একটা ভ্যালু আছে। রাজ্য শুদ্ধ একটা গরু ছাগল গাধা গভর্নমেন্ট মেরিটলেস পিপল বসে থাকলে সে রাজ্যে তুই খুন হবি, তোর বাপ খুন হবে, তোর মেয়ে খুন হবে, তোর ছেলে খুন হবে, সবাই খুন ধর্ষণ হবে বাঞ্চত। সেটা বোঝ আগে। তুই সেই সিস্টেমটা তৈরি করেছিস, সেই সিস্টেমকে অক্সিজেন মারছিস, আর সেখানে বসে পথ দোলাচ্ছিস। রাস্তা দখল করে আমরা করবো গুলো। উৎসব চাই, সংস্কৃতি লাথি মারি তোদের পদে চালা। আর বিচার হচ্ছে এখানে, একটা বোকাচোদাকে ফাঁসিয়ে এখানে বসে তার ফাঁসি। সিএম বলছে যে ওর আমি ফাঁসি করে দেবো, সবাই বলছে রাজ্য পুলিশে ফাঁসি করে দেবো। ফাঁসি ভুয়ো চাকরি বাড়া, করে দেবে তুমি ফাঁসি, ফাঁসলাম হচ্ছে। সবাই ফাঁসি ফাঁসি করে লাফাচ্ছে। একটা ভিকটিমকে ফাঁসি দিতে করলে তোমার গায়ের জ্বালা মিটবে? তোমার কোন লজিক আছে বাঞ্চত? ওখানে অনেক লোকের উপস্থিতি ছিল, কোর্ট লিখছে ইট ক্যান বি রুলড আউট দ্য প্রেজেন্স অফ মোর মেলস। তোমরা সারা প্রথম থেকে দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো না? যে এভিডেন্স তোমরা দেখছো সেই এভিডেন্স কোর্ট দেখছে বাঞ্চত। তোমরা চোখের সামনে দেখছো, দিনের পর দিন ওখানে গিয়ে ভন ভন করছো, ফাঁসলামা মারছো, আন্দোলন করছো, প্ল্যাকার্ড দেখাচ্ছ, ইউ ওয়ান্ট জাস্টিস করছো, আর তোমরা বুঝতে পারছো না যে ব্যর্থতার জন্য কাণ্ড হচ্ছে প্রশাসনের পদে পাওয়া লাথি, সেটা তোমরা বলতে পারো না।
আজ বলছি অনুষ্ঠান করছি, এসব ভণ্ড হচ্ছে, সব সালা ভণ্ড, সব সালা ভণ্ডুত্তা, ঢ্যামনা দল, বাচ্চা করা ওদের। তোমার মধ্যে কোন প্রেম করার চেষ্টা করছো, সরকার গেছো, তাদেরকে উঠে টর্চার করো, কি করো তোমরা? উইকার সেকশনকে টর্চারকে এস্টাবলিশ করা, এই তোমাদের শিক্ষা, তোমাদের ব্যবসা, তোমাদের বেঁচে থাকা। আর একটা ন্যারো রোল তৈরি করেছো, সেখানে গিয়ে ফাটানোর চেষ্টা করছো বালবকে। Basically, you are power and material hurt, just like this fucking GFC and this garbage. তোমরা রাম বা করল তোলা যাই পার্টি করো, প্রেমহীন বালবাঞ্চুদ ন্যারো পিপল। যে নিজের পকেটে গোলাপ ফুল আর পোদে ন্যাপকিনটার গোজা আছে কিনা দেখে নিয়ে চুপচাপ অবট মনে হাগে, আর খায় আর হাগে, বুঝেছো? পকেটে নেহরুর গোলাপ ফুল, আর পোদে রেস্টুরেন্ট থেকে পাওয়া ফ্রি ন্যাপকিন। যেসব দামি রেস্টুরেন্টে খাওয়াটা তোমাদের জীবনের উদ্দেশ্য একমাত্র বাড়া, সেই ন্যাপকিন পোদে গুজে তোমরা হাঁকছো। সুখে থাকার, ক্ষমতাবান হওয়ার গোলাপ ফুলটা গুজেছ বুক পকেটে। এছাড়া তোমাদের কোনো জীবন নেই, তোমরা খাচ্ছ আর হাঁকছো, আর চারপাশের অবস্থা থেকে বাল বকছো মাঝে মাঝে হাওয়া বুঝে। সবাই পলিটিশিয়ান, তোমরা সবাই হাওয়া মরক বলে পলিটিশিয়ানদের, যে হাওয়া বুঝে এদিক ওদিক করে, তোমরা সব কটা সেই বাল। সাধারণ মানুষের খুন ধর্ষণে তোমাদের কিচ্ছু এসে যায় না, তোমরা সাধারণ মানুষকে ফাঁসি দিয়ে উল্লাস করতে চাও। প্রশাসন তোমাদের রিচের বাইরে বাড়া, তার আগে এসে কথা বলতে গেলে তোমাদের বিচি খুলে যায়। প্রশাসনকে তোমরা মাথায় চাপাও। মহান লোকের ইমেজ প্রশাসন, ধর্মীয় বাবাজি, আইআইটি, এইসবকে তোমরা মাথায় চড়িয়ে তার পোচ চাটতে ব্যস্ত হয়ে যাও। তোমাদের জীবে অনেক গুয়ের স্বাদ দরকার, তাই তোমাদের জীবন। তোমাদের অপেক্ষা উচ্চ শ্রেণীর পোচ চাটারাই তোমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তার কারণ তোমরা উচ্চ শ্রেণীতে পৌঁছতে চাও, উইদাউট মরালিটি, উইদাউট ভিশন, উইদাউট অ্যানালিসিস, উইদাউট ডেফিনিশন, উইদাউট হিউম্যানিটি। প্রেম তো দূরের কথা, তোমাদের বেসিক জেন্টলম্যানশিপই নেই, এবং কোনো দায়িত্বই নেই বকেছো তোমরা। তোমরা ধ্বংস হয়ে গেছো বলা, লিখে নাও খাতায়, ধ্বংস হয়ে গেছো তোমরা। ইউ আর রিন্ড। প্রশাসনিক ব্যর্থতা, পুলিশের ব্যর্থতা, তোমরা বসে পুলিশকে এপাশ থেকে ওপাশে করছো, এই পুলিশ ছেড়ে সেই পুলিশ ছেড়ে, তোমার ম্যাচুরিটি বাড়া। চিকিৎসক, জুনিয়র চিকিৎসক ফাঁসলাম ওইখানে, পথ দোলাচ্ছ রাস্তায়, রাস্তা দখল মেয়েরা, আর জুনিয়র চিকিৎসকরা ঢ্যামনামো করছো, ভাড়া দোলাচ্ছ তোমরা বাড়া। সব সালা শুয়ে বাচ্চা তোরা, তোরা নিজের ভালো ছাড়া কিছু বুঝিস না, এবং ভীত প্রাণী, ভীত লোভী। জীবাণুর বাচ্চা তোরা, জীবাণুর বাচ্চা, নেগেটিভ জীবাণুর বাচ্চা। মুখে খুব পোকা তোরা শালা। ছ্যাবলা মারতে পারিস না তো, আন্দোলন ফান্দোলন পদে ঢোকা তোদের দ্বারা হবে না। ফাঁসি দিচ্ছে তারা, ফাঁসি করিয়ে দিচ্ছে। গোটা প্রশাসন করাপ, সেখানে তুমি একটা বালের সঞ্জয় গোদের ফাঁসি দেখাচ্ছ। ফাঁসি
ফাজলামো হচ্ছে? এটা বিচার হচ্ছে? ফাঁসি দিলে বিচার হয়ে যাবে? পুরো বিচারটাকে গিলে পদে ঢুকিয়ে বসে আছো গোটা সিস্টেম মিলে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নিম্ন আদালত, উচ্চ আদালত, বালের আদালত, গাড়ের আদালত, পদের আদালত, সবগুলো মিলে বিচার ব্যবস্থা, সিস্টেম, নাগরিকের অধিকার, তার সিকিউরিটি সব পদে ঢুকিয়ে বসে ফাজলামো হচ্ছে তোমরা এখানে। রাজ্য চলছে, এটা মানবতা, এটা হিউম্যান রাইটস, দেশ চলছে। সব বড় স্টেটমেন্ট মারছো, পলিটিক্যাল স্টেটমেন্ট আর প্রেসের স্টেটমেন্ট, এছাড়া কি আছে? কমনের ভিউ কোথাও আছে? সাধারণ মানুষের চিৎকার কোথাও আছে? শোনা যাচ্ছে? তারা গলা খুলে যায় তো জানে, তারা তাদের রাইটস নিয়ে সোচ্চার হতে জানে যে পাবে। খুন ধর্ষণে পড়ে থাকবি তোরা সব কটা, তারা পড়ে আছিস অলরেডি। মানবতা খুন ধর্ষণ হয়ে গেছে এখানে, বেসিক রাইটস খুন ধর্ষণ হয়ে গেছে। যখন তখন যে কেউ খুন ধর্ষণ হয়ে পড়ে থাকবি, যেখানে সেখানে বোকাচোদা তোরা পড়ে থাকছিস। তো দেখছিস না কোনো আইন শৃঙ্খলা কিছু নেই, মন্ত্রী এসে বলছে বোম মারবে, এই তো অবস্থা। সবাই খুন করবে, সবাই ফাঁসি দেবে, কাউকে না কাউকে মারবে, উইকার সেকশনকে। গুলোগুলি চলছে, নেতারা গুলোগুলি করছে, উচ্চতম নেতৃত্ব তারা দিদিরা ভাইপো করে ধরছে। এটা কি, এটা কি হচ্ছে এখানে? হোয়াট দ্য ফাক গোয়িং ফাকার্স? আর কমনার ভোটার তোরা বসে বসে ভীত হয়ে ভোট দিচ্ছিস কারো পদে ঢুকে। লাথি মারতে পারো না তোমরা, এই সিস্টেমের মুখে লাথি এটা বলতে পারছো না তোমরা। এই প্রশাসনের মুখে লাথি, পুলিশ ব্যবস্থার মুখে লাথি, সপাটে লাথিটা তোমরা মারবে না, পারবে না কোনোদিন বলতে পারবে না রাস্তায় গিয়ে পথ দুলিয়ে আমরা করবো, জয় করবে। আর কবিতা নাটক করবে তোমরা এখানে, ছবি আঁকছো, কবিতা নাটক করছো। তোমার বাড়ির মেয়ে ধর্ষণ হচ্ছে, তুমি রাস্তায় গিয়ে পথ দুলিয়ে কবিতা নাটক করছো, বলছো কি দুঃখের কথা, ঘুমোতে পারিনি আমি, চিন্তায় ঘরে থাকতে পারি না, রাস্তায় গাড় মারাতে চলে আসি সালা। রাস্তায় ছ্যাবলামি করতে হবে তোমরা, তোমরা ছ্যাবলা ছাগল। তোমার ছ্যাবলামি করার উৎসবের দরকার হয়েছে, তার কারণ তোমাদের জীবনে তোমাদের সাথে গোটা সিস্টেম ছ্যাবলামি করছে, গোটা সিস্টেম বাড়া। শিক্ষামন্ত্রী সেই টাকা খোরামি করে জেলে গিয়ে বসে থাকে। সমস্ত মহান মহান লোকেরা সমাজের, যাদের তোমরা মহান বলে মনে করো, যারা তোমার উপর পাওয়ার খাটায়, তারা সবাই একটা ক্রিমিনাল। তো তোমরা কি হবে? ক্রিমিনালের বাচ্চা, তোমরা তো ক্রিমিনালই হবি না। গিয়ে কে কি হবি তোরা বোকাচোদা? তোদের বাপ ক্রিমিনাল, ঠাকুরদা ক্রিমিনাল, 14 গোষ্ঠী ক্রিমিনাল এই সিস্টেমে। যেগুলোকে তোরা তোদের বাপ ঠাকুরদা বানিয়ে রেখেছিস, সেগুলো সব সালা আউট অ্যান্ড আউট ক্রিমিনাল। কার ভক্ত হবি তোরা? কিসের, কি পার্টি করবি, যেখানে যাবি সব সালা ক্রিমিনাল। Crime is the only thing they're doing. ভলিবলে বন্দুক ছুটছে ওরা। সারা ক্রিমিনালের ভর্তি একটা দেশ, সেখানে বলে তারা পেঁয়াজি করছে, কণ্ঠহীন, চিন্তাহীন, যুক্তিহীন জাতি সারা। আদালতের রায় দেখে তারা নাকি এখন ঘটনা বুঝতে পারছে। আরে প্রথম থেকে পরিষ্কার ঘটনা দেখা যাচ্ছে, তোরা বসে গাড় পেয়ে পাচ্ছিস, ফাজলাম সব। কুত্তা মারার লিমিট আছে রে ভাই, ছ্যাবলা মারার লিমিট আছে। টিএমসি বিএমসি সালা।
ফাজলামি একটা ডিবিট হয় ভাই, ফাজলামি সবাই করে দেশ নিয়ে, সিস্টেম নিয়ে, কিন্তু এই হাই স্কেলে বোকাচোদামি, দিস হ্যাজ ক্রস লিমিট ম্যান। সবাই নিজের পরে 3টে করে লাথি মার সকালে উঠে চালা জিপি হারে। প্রথম সেকেন্ডে 3টে, তারপর 9টা, তারপর 27টা, এরকম করে জিওমেট্রিক প্রোগ্রেশন হারে পড়ে আছি। এক মহাত্মা বলেছিল একদা, জিপিআর পিএল সালা। কিছু হবে না তোদের, বুঝিস, কিছু হবে না, আগে মানুষ হ। টর্চার্ড গবাদি পশু হয়ে তোরা বাঁচতে পারবি না। বিল্ডিং ভেঙে মরবি, খুনধ্বস্ত হয়ে মরবি, গোড়াগুড়িতে মরবি, ইট দিয়ে মাথা থেতলে মারবে, ভুল স্যালাইন গিলে মরবি, মরবি। তোরা নিজের মৃত্যু ইনভোক করছিস, সব মরবে শালা, সব মরবে। প্রশাসন, এই বাল নাগরিক, টপ টু বটম, এই অবস্থায়, যে অবস্থা এখানে তৈরি করেছে বোকাচোদারা, তোরাও তার সাথে আছিস। আমরা সবাই, we have invoked huge level of death where anyone will be killing anyone in any way. Any system will be killing anyone anyhow. তার কারণ বেঁচে থাকার জন্যে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রেম। A sense of living beyond anything, সেটাই মানবতা, সেখান থেকেই আসে হিউম্যান রাইটস। তোদের সার্ভাইভাল প্রচন্ড কন্ডিশনাল, এবং সেই কন্ডিশনটা হচ্ছে লোয়ার অথরিটির গান মারো, হায়ার অথরিটির পোস্ট চাটো। এই লজিকে তোরা সবকটা বসে খেয়াচ্ছিস, জীবন খেয়াচ্ছিস তোরা। এই অবস্থায় কারোর সাথে কারো কোনো বন্ডিং নেই, সবাই নিজের ভালোর জন্য একজনকে মারতে প্রস্তুত। যে যখন সিনারিওটা এসে যাবে তখন মারবে, সিম্পল। ইটস এ কিলিং সিনারিও, ইউ আর অলরেডি কিলিং। ফার্স্ট ইউ কিলড ইয়োরসেলফ অ্যাজ এ রেশনাল হিউম্যান, then you are being killed and killing at the same. It's going killing. Anyway guys, enjoy being killed, enjoy the killing if you can, but a system reached a fucking ultimate killing scenario. And you have made it. Congratulations, you fuckers. দিদি কোন দিন সবার ফাঁসি করে দেবে, হ্যাঁ, যারা অন্যরকম কথা বলে সবার ফাঁসি করে দেবো রাজ্য পুলিশ দিয়ে। দিদি দেখবেন আমার ফাঁসিটা আগে যেন হয়, মোক্সা কোটা। Anyway guys, enjoy your life, your fucking life, and fucking বোকাচোদামি. Keep living and enjoy your বোকাচোদামি.